আজকে আমার বান্ধবী ললিতা, ও অনেকটা আমার খুব ভালো দিদির মতো। ওর ইনস্টাগ্রামে 50K কমপ্লিট হয়েছে, তাই আমরা সেলিব্রেট করব বলে অল্প কজন বন্ধু মিলে গেলাম গোপালের বাড়িতে। গোপালের বাড়িতে আঠা দিয়ে কিছু করা যাবে না, তাই কোনো বেলুনের ডেকোরেশন আমরা করতে পারিনি। শুধু 50Kটা টাঙাতে গিয়ে আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছে। বান্ধবী ললিতা দেখো প্রচণ্ড খুশিতে নাচানাচি করছে। তারপর স্পার্কেলটা ধরাতে গিয়ে আমার হাতে ভীষণ জোর ছ্যাঁকা লেগে গেছে। স্পার্কেলটা সবসময় আমি কেক থেকে তুলে ধরি যাতে বারুদগুলো কেকের মধ্যে না পড়ে। তারপর ও বলল তুই আমার সাথে কেক কাট, কারণ আমার 100K হয়েছিল ইনস্টাগ্রামে অনেক দিন আগে। সেলিব্রেট করব করে আর করাই হলো না। তো তারপর আমরা ওদেরকে বললাম যে যখন আমরা দুজনকে কেক খাইয়ে দেবো তখন তোর ওপর থেকে স্নো মারবি আর আমাদেরকে খুব ভালো করে ফটো তুলে দিবি। তো তারপর ওদেরকে কেক খাইয়ে কেকটা ভালো করে মাখিয়ে ওরা আমাদেরকে সুন্দর করে ফটো তুলে দিল এবং ভিডিও করে দিল, ওপর থেকে স্নোটাও মেরে দিল। তো যাই হোক, এখানে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমাদের মনে পড়লো যে আমাদের গোপাল ভাইয়ের বার্থডে রাত 12টার পরই। তো তারপর আমরা ওখানে প্ল্যানিং করলাম নিজেরা, ওকে না জানিয়ে, যে আমরা পাটুলিতে যাব আর ওর বার্থডে সেলিব্রেট করব। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের খুব অস্বস্তিকর ফিল হচ্ছিল, তাও আমার বান্ধবী ললিতা আমাকে জোর করে কেক মাখিয়ে দিল। তারপর আমরা রাত 12টার পর গোপালের বার্থডে সেলিব্রেট করব বলে ওকে কিছু না জানিয়ে পাটুলিতে নিয়ে গেলাম। পাটুলিতে নিয়ে গিয়ে ওকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছিলাম। কেকটার মধ্যে আমরা ম্যাজিক ক্যান্ডেলস জ্বেলেছিলাম যাতে বারবার ওকে ফু দিয়ে লেবাতে হয়, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ও একটা ফু দিয়ে সব ম্যাজিক ক্যান্ডেলগুলো লিভিয়ে দিয়েছে একেবারে। আমরাই ওখানে সারপ্রাইজ হয়ে গেলাম। এটা মানতেই হবে, ওর ফুয়ের অনেক জোর আছে, কি বলো বন্ধুরা। তারপর ওখানে বার্থডে সেলিব্রেট আমাদের চললো অনেকক্ষণ ধরে। আমাদের একটা স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে সাডেনলি দেখা হয়ে গেছিলো, রোহানদাকে আমরা ধরে বেঁধে রিকোয়েস্ট করে নিয়েছিলাম আমাদের সঙ্গে পাটুলিতে বার্থডে সেলিব্রেট করতে আসার জন্য, কিন্তু রোহানদা দেখো দূরে বসে বসে খালি ফোনে বকবক করেই যাচ্ছে। ততক্ষণে আমরা কেক ফেক কেটে গোপালকে ভালো রকম ভূত করে দিয়েছি মাখিয়ে। আবার ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম, দেখো ওর মুখটা দেখো। কেকের ওপরে থাকা কোনো ড্রাই ফ্রুটস বা কোনো চকলেট বেছে খাবো, এটা আমার খুব একটা খারাপ কমন অভ্যাস। সেটা আমি কোথাও ভাবি না যে রাস্তাঘাটে বাইরে কোথায় আছি, ঠিক আমি খাবোই। তারপর রোহানদাকে আমরা কেক মাখাতে গেছিলাম, কিন্তু রোহানদাকে আমরা কেক মাখাতে পারিনি। তারপর এদেরকে ধরে আমরা ভালো রকম ভূত করে দিয়েছি। তারপর ওরা পচা পুকুরের জলে মুখটা ধুয়েছিল, খুব অস্বস্তিকর ফিল হচ্ছিল বলে গরমের মধ্যে ওরা জল কিনে মুখ ধুলো। তারপর আমরা গোপালকে বললাম, কি রে আমাদেরকে ট্রিট দিবি না? গোপাল বললো অবশ্যই দেবো। দেখো ওটা শুনেই কঙ্কন নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম বারাইপুরের আসমা ধাবাতে। দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।